নাইম শেখের ব্যাটিং তাণ্ডবে প্লে অফ খেলার আশা টিকিয়ে রাখল খুলনা টাইগার্স। প্লে অফ খেলার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। এমন দুঃসময়ে ব্যাট হাতে নিয়ে দুর্ধংস গতিতে তাণ্ডব চালিয়ে দেখিয়ে দিলেন খুলনার এই ব্যাটার নাইম শেখ। বৃহস্পতিবার ম্যাচের প্রথম পর্বে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেলেন নাইম শেখ। তার সেঞ্চুরিতে ভর করে রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স। চলতি 11 ম্যাচ থেকে তাদের সংগ্রহ 10 পয়েন্ট। তবে শেষ ম্যাচ জিততে পারলেই সেরা চারে জায়গা ছিনিয়ে নেবে খুলনা টাইগার্স। আর হেরে গেলে বিদায় নিতে হবে এবারের বিপিএল থেকে খুলনা টাইগার্সকে। কিন্তু খুলনা যদি পরের ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কপাল পুড়তে পারে রাজশাহী কিংবা চিটাগং কিংসের। অন্যদিকে পাহাড়ের চূড়া থেকে কিভাবে গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে হয় সেটা কেউ যদি জানতে চান তাহলে সেটা শিখতে হবে রংপুর রাইডার্সের কাছ থেকে। এবারের বিপিএলের একাদশ আসরে টানা 8টি ম্যাচে জিতে শীর্ষে থাকা রংপুর রাইডার্স কিভাবে টানা 4টি ম্যাচ হারতে পারে, এই প্রশ্নের উত্তর শুধু রংপুর রাইডার্সই দিতে পারে। বৃহস্পতিবার 30শে জানুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়ে সর্বশেষ ধাক্কাটা দিয়েছে খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে চ্যালেঞ্জিং সমীকরণ মাথায় নিয়ে রংপুর রাইডার্সের বোলারদের ওপর রীতিমতো চড়াও হন নাইম ও খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। শুরু থেকে তারা দুজনেই ছিলেন যথেষ্ট আগ্রাসী। মিরাজ 12 বলে 21 রান করে সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন দুর্ধর্ষ ব্যাটার নাইম শেখ। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে হারিয়ে 220 রানের কঠিন একটি চ্যালেঞ্জিং ছুড়ে দেন রংপুর রাইডার্সকে। দলের হয়ে মাত্র 62 বলে 7টি 4 ও 8টি ছক্কায় সর্বোচ্চ 111 রান করে অপরাজিত থাকেন নাইম শেখ। এছাড়া এবারের বিপিএলে মাত্র 55 বলে তার নিজের প্রথম এবং বিপিএলের 8ম সেঞ্চুরি তুলে নেন নাইম শেখ। এরপর 60 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে খুলনা টাইগার্সের। এরপর ব্যাট হাতে নতুন ব্যাট হাতে ক্রিজে আসেন উইলিয়াম বশিষ্ঠের ব্যক্তিগত 21 বলে 36 এবং দলীয় 51 বলে 88 রানের দুর্দান্ত একটি জুটি তৈরি করেন তিনি। এরপর চতুর্থ উইকেটের 15 বলে 29 করা মাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে 220 রানের পাহাড় তৈরি করেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম। রংপুরের পেসার সাইফুদ্দিনের করা 18তম ওভারের 2টি 4 ও একটি ছক্কায় রান আসে মোট 22টি। মোহাম্মদ নাইমের ব্যাটিং তাণ্ডব দেখে রংপুরের বোলাররা অনেকটাই অসহায় হয়ে পড়ে। কেননা এবারের বিপিএলে রংপুরের বোলারদের মধ্যে অন্যান্য ম্যাচে নাহিদের বলের গতি 148 কিলোমিটার থাকলেও এই দিনে তার বলের গতি ছিল 140 কিলোমিটারেরও নিচে। এমনকি সর্বনিম্ন 113 কিলোমিটার গতিতেও তিনি বল করে 4 ওভারে কোনো উইকেট না পেয়ে সর্বোচ্চ 38 রান দিয়েছেন রংপুরের বোলিং প্রেসার নাহিদ। অন্যদিকে 221 রানের পাহাড় পাড়ি দিতে এর জবাবে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে খুলনার বিপক্ষে একাই লড়াই করেন ওপেনার সৌম্য সরকার। এক প্রান্তে আগলে রেখে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে রংপুর রাইডার্সের। 48 বলে 74 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে হারিয়ে 174 রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর রাইডার্স।